নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে যাব ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক চিড়িয়াখানা দেখার জন্য। এটি ঝাড়গ্রাম শহরের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মূলত মাঝারি আকারের একটি চিড়িয়াখানা যা শাল সেগুনের প্রাকৃতিক জঙ্গলের মাঝেই অবস্থিত। এটা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে। এটা ৫ বছরের বেশি যারা ৫ বছর পর্যন্ত ৳১০ টিকিট এবং ৫ থেকে উপরে ৫ এর উপরের বয়সীদের ৳২৫ করে পার হেড টিকিট রয়েছে। এই চিড়িয়াখানাটি মূলত হরিণ উদ্যান হিসাবেই শুরু হয়েছিল। তাই এখানে প্রায় শতাধিক চিতল হরিণ, নীলগাই দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে চিতাবাঘ, ভাল্লুক, শেয়াল, খেকশিয়াল, ময়ূর, বিভিন্ন প্রজাতির সাপ, গোকরা, অজগর, বিভিন্ন ধরনের পাখি, সরীসৃপ রয়েছে। এটি ঝাড়গ্রাম শহর থেকে ২-৩ কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক পরিবেশের জঙ্গলের মাঝখানে উপভোগ করার মতো একটি চমৎকার জায়গা। আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব এই এই চিড়িয়াখানার যতটুকু সম্ভব। এসেছি আজকে বিকাল বেলায় অনেকটা সন্ধ্যা হওয়ার আগে। যেহেতু ৫টার পরে আর ঢোকার পারমিশন থাকে না এবং ৫টার আগে আমরা তাই ৫টার আগেই ঢুকলাম। খানিকটা দেখে অন্ধকার হয়ে আসলো শীতের সন্ধ্যে রাতে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। খুব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের এবং শালবাগানের মাঝখানে রয়েছে এই সুন্দর চিড়িয়াখানা। সাথে থাকবেন যাতে করে এই ছোট, ছোট বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো যেমন বেলপাহাড়ি, ঘাটশিলা, ছোট, ছোট ভিডিও রয়েছে আমার কাছে প্রচুর, পরপর দিতে থাকবো। তো আপনারা এই দেখার জন্য এই ভিডিওটাকে সেভ করে রাখবেন বা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা শেয়ার, লাইক করে রাখবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে নতুন, নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঝাড়গ্রাম, এখানে লেখা রয়েছে ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক। 1980 সালে তৈরি হয়েছে, কি বলছি। চলো চলো। ১৯৮০ সালে কাঠামো তৈরি হয়েছে, কাঠামো। দুটো হাঁটু অপারেশন করে বেড়াতে চলে যাব। দুটো হাঁটু অপারেশন করে বেড়াতে যাব। এইটা ছবিটার নাম, এই যে এটা। দেখেছি। খুব সুন্দর এরিয়া জিওলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম চিড়িয়াখানা। একে তো চারিদিকে ঝাড়, জঙ্গল আর জঙ্গল, এর মধ্যেই আবার চিড়িয়াখানা। খুব সুন্দর পরিবেশ। জঙ্গলের মাঝখানে যেন আরেক কৃত্রিম জঙ্গল তৈরি করা হয়েছে এই ঝাড়গ্রাম জু বা চিড়িয়াখানা। এদিকটা রয়েছে ওই অনেকটা দূরের ভিতরে দেখা যাচ্ছে কিছু হরিণ। ঠিক আমরা আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করব। এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এদিকে চলছে বাগানের পরিচর্যা।
এখানটা রয়েছে পিকক, নিয়ে যেটা পিককের অ্যাডপ্ট করেছে মাসে 350 টাকা করে দিতে হয়। তার মানে কি অ্যাডপ্ট করেছি? অ্যাডপ্ট করে জনে দেয় আর কি, দাঁত কি বলে জানো, অ্যাডপ্ট করা মানে কি, না ওই দত্তক নেয় আর কি, দত্তক মানে এইটার বাইরে লেখা আছে। পুরো খরচটা বোধহয় ও নিয়েছে। খরচটা। আচ্ছা আচ্ছা। কি হয়েছে একটু প্যাকম মেল? ওরা তলা একটা ওই 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 তলা একটা নিচে একটা বসে আয়, আছে, একটু প্যাকম মেল সুন্দর করে বসে আছে। এই যে নিচে একটা বসে আছে এদিকটায়। সুন্দর। হ্যাঁ কত বড় এরিয়া। বেশ কয়েকটা রয়েছে, এদিকটা রয়েছে দুটো তিনটে। ওই দেখো টিয়া পাখি। রয়েছে এদিকটা অনেকটা পার্কের মতো। না ভীষণ সুন্দর, এটা 24 সালে করেছে, তাই? এই জন্য অসম্ভব সুন্দর। এখনো ফ্রেশ, এখনো এটা ফ্রেশ একদম রয়েছে, fresh, কারণ এটা এখনো ফ্রেশ নতুন রয়েছে আর কি। 24 সালে 24-এর তো 24-এ করা, এই জন্য সব নতুন এগুলো। যেহেতু 1 বছর আগে তৈরি করা এই জুস এই জন্য খুব সুন্দর লাগে। এখনো নতুনত্ব, যথেষ্ট নতুনত্ব রয়েছে। গাছগুলো এই দেখেন বাঁশের মাঝখান দিয়ে, এ দিদি গাছ তৈরি, বাঁশের মাঝখান দিয়ে গাছগুলো দিয়েছে, দেখুন দেখুন বাঁশের মাঝখান দিয়ে গাছগুলো দিয়েছে, ঠিক আছে, কত ভালো লাগছে দেখতে। ওটা একটা শিলা হ্যাঁ যেহেতু এখনো নতুনত্ব রয়েছে, যখন দেখতে খুবই সুন্দর, এখনো সিমসাম রয়েছে সবকিছু। এদিকে বাচ্চাদের ট্রেকিং রয়েছে, যেটা করে দড়িতে ট্রেকিং করতে পারে। এখানে একটা পাথরের তৈরি হাতি। আছে তো ওখানে বেড়ার ভিতরে, বেড়ার ভিতরে তো সবই আছে। খাঁচার ভিতরে, খাঁচার ভিতরটা বলতে অনেকটা এরিয়া জুড়েই বিশাল বড় এরিয়া হরিণদের জন্য। वो देखो डियर, उधर देखो उधर। और ये और तो बहुत सारा है वहाँ पे। 2024 সালে তৈরি করা এই চিড়িয়াখানা ওর 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 হচ্ছে পশু পাখি, এদিকে হচ্ছে ওর মন। তাই? মন নেই। না একেবারে নেই। আচ্ছা এগুলো কি পাখি? হ্যাঁ পাঁচ পাতা। যেহেতু জুটা নতুনই তৈরি হয়েছে এখানে 2024 সালে, এখনো যেখানে ফ্রেশ দেখতে অনেকটা। এদিকে রয়েছে কচবা কাসিম পরীক্ষা, তারপর পক্ষীরালয় ক্যান্টিন। তো দেখবো ঘুরে ঘুরে। এর ভিতরে রয়েছে প্রচুর কাসিম, প্রচুর কাসিম রয়েছে এখানে, যেহেতু জঙ্গলমহল কাছাকাছি, এখানে যেখানে যার জঙ্গলে প্রচুর কাসিম দেখতে পাওয়া যায় এখানে। তো এখানে চিড়িয়াখানার মধ্যে রাখা হয়েছে সেসব কাসিমগুলোকে লোকালের। এই হাতিটা গুলো এই হাতিটা। ও ওর মধ্যে কাশ্মীর রয়েছে কর্নারটাই। এদিকটা রয়েছে সুন্দর ভিউ এবং পাশটা রয়েছে অনেকটা লেকের মতো। এই সাইডগুলোতে রয়েছে প্রচুর হরিণ, হরিণদের ঘুরে বেড়ানোর জন্য প্রচুর জায়গা রয়েছে।
আর এই সাইডে রয়েছে লেকের মতো, হয়তো কুমির টুমির রাখতে পারে, কিন্তু এখন দেখছি না কোথাও যে কুমিরের। রয়েছে এখানে সবুজ ইগুয়ানা। ও গিরগিটি, অনেকটা বড় সাইজের গিরগিটি। দারুণ দেখতে না? এদিকেরটাকে দেখেছিস? এদিকেরটা এই যে করলো 4 বার। দেখ কথা বলছিলাম আমরা। অনেকটা বড় সাইজ, বিগ সাইজ বলা যেতে পারে গিরগিটি। ওখানে কি আরো দুটো লাইট খাচ্ছে, ওই যে গ্রিন গুলো। একটা পাঁচিলে দেখ, একটা ওটার উপরে দেখ। এই যে এদিকে গাছের এই যে একদম উপরের যে ইয়েটা আছে। হাই এটা অনেকটা বড়, কিন্তু লাইট খাচ্ছ কেন? আই থিঙ্ক ও দেখে তার শানকে দেখে দিল হয়ে গেছে। আর দুটো দেখা যাচ্ছে দিকটাই, কিন্তু অনেকটা ছোট। ওকে বাই। নীলগাই পরীক্ষালয় কি আছে এদিকে? ওই চলো যেতে হবে, কিছু নেই। তাই এই যে রয়েছে প্রচুর খরগোশ। যেহেতু প্রচুর অনেক বড় এরিয়া জুড়ে, কিন্তু যেহেতু এখনো নতুন এরিয়াটা, ধীরে ধীরে আরো ডেভেলপ হবে। নতুন হিসেবে ক্লান্তিতে চিড়িয়াখানার মধ্যে একটুখানি বিশ্রাম নেওয়া। দুজনে মোবাইল নিয়ে খুব ব্যস্ত রয়েছেন এরা। অনেক জায়গা ঘুরেছি। ও কি বলতো মানে ও কি করছে? সুন্দর করেছে। এখন পর্যন্ত দুজনে বাড়ির সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে ফোন লাগিয়ে কথা বলছেন। একবার আসলাম, আমার মনে হয় 6 বছর আমরা জানি এখানে একসাথে নিয়ে চলে যাবো। আবার কি হবে? এখন মনে হচ্ছে সব খুলে ডিস্ট্রাই করে। অনেকটা বড় জু এরিয়া, অনেকটা এরিয়া বড় জু, কিন্তু আমরা পুরোটা ঘুরতে পারিনি যেহেতু বিকেল হয়ে গেছে। আর চিড়িয়াখানাতে তেমন বিশেষ কিছু দেখলাম না, হয়তো থাকতে পারে আরো, কিন্তু যেটা আমাদের এরিয়ার আমাদের দেখার বাইরে। এখানে ময়ূরী, এই দিকটা অনেক কটা ময়ূরী রয়েছে, কিছু বাচ্চা ময়ূরী রয়েছে। অনেক কটা ময়ূরী রয়েছে, আর বিশেষ করে বেশ কয়েকটা ময়ূরীগুলো ছোট ছোট এখনো। নতুন বাচ্চারা উঠবে। হুম, আমরা দুনিয়ার ওই গরু ছাগল বেড়া নিয়ে আমরা বড় হয়েছি। জু নতুন গার্ডেন, এখনো অনেক কিছুই আসেনি এর মধ্যে। যেহেতু 2024 সালে তৈরি,
ওদের বসে তো ধীরে ধীরে হয়তো আরও নতুন নতুন অনেক কিছু আসবে প্রাণী। এদিকে রয়েছে একটা রেস্টুরেন্ট মতো। জুর মধ্যে ঢুকে জন্তু জানোয়ার আগামী বছর দেখা যাবে জন্তু জানোয়ার। ও পাশে যাওয়া হয়নি মনে হয়। বন্ধ করে দিই। হাঁটার ভয়। হ্যাঁ আচ্ছা দেখো হ্যাঁ দেখেছি দেখেছি। তুমি কিছু কিনবে। হ্যাঁ এখান থেকে মধু কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ এই যে মধু, এই যে মধু। এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে। পিছনে রয়েছে স্টল, তো পিছনে রয়েছে স্টলটা।